হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো আমার বিয়ের নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে আমন্ত্রণ। আজকে ছিল আমার বিয়ের প্যান্ডেলের জন্য ছাদে বাঁশ তুলছিল আর প্যান্ডেল করছিল, আর তার সাথে সাথে প্যান্ডেল পাড়াদের যা যা দেওয়ার কথা ছিল সমস্ত কিছু দিয়ে গেছিলো। আর এখানে আমাকে মেহেন্দি পড়াতে চলে এসেছিলো, কারণ অতি কষ্টে আমি এই জায়গাতে একটা মেহেন্দি আর্টিস্ট জোগাড় করেছিলাম যে ভালো মেহেন্দি পড়াই। তারপরে চলছিল, আমি ডেট পাইনি, তাই বিয়ের আগের দিনই পেয়েছিলাম। সকালবেলায় ডেটটা ছিল ফাঁকা ওর, তো আমায় এসে বিয়ের আগের দিন সকালে মেহেন্দি পরিয়ে দিয়ে গেছিলো। 9টা থেকে আমরা বসেছিলাম। আর তারপরে চলছিল আইবুড়ো ভাতের যে রিচুয়ালগুলো হয় সেগুলো। তো আমাদের দুজনে যেহেতু একসাথেই আর কি আশীর্বাদ পর্ব, আইবুড়ো ভাত এসব চলছিল, তো একে একে সবাই মিলে আশীর্বাদ করছিল। লাস্টে করলো রীতাদি। তাকে ছাড়া পুরো বিয়ের অনুষ্ঠান ইনকমপ্লিট। তো বলে না যে খায় চিনি যোগায় চিন্তামণি, তো রীতাদি আমাদের জন্য সেই চিন্তামণি, তাছাড়া আর কিছুই নয়। তো সি ইজ দ্য লোকাল গার্জেন অফ আওয়ার নিউ প্লেস। দাদাও ছিল, কিন্তু দাদা এই মুহূর্তে নেই, কারণ দাদার অফিস আছে, তো আজকে অফিস যেতে হয়েছে, কাল তো বিয়ের জন্য ছুটি পাবে, মানে ছুটি নিয়েছে। তো এই হচ্ছে আমাদের অনুষ্ঠান চলছিল। তারপরে মা আমাকে একটু চিড়ে আর দই খাওয়াতে হয় ভাত খাওয়ানোর আগে, সেইটা খাওয়াচ্ছিল। আর তারপরে ছিল মেনুতে প্রচুর আইটেম, যেগুলো সব পোলাওটা বোধহয় বাড়িতে রান্না হয়েছিল, হ্যাঁ, আর ভাজাভুজিগুলো বাকিগুলো সব অর্ডারে এসেছিলো। আর এখানে রান্না বান্না খুব টেস্টি হয়েছিল, কিন্তু খেতে পারা যায়নি, তার কারণ আমার হাতে মেহেন্দি ছিল আর বুনু আমায় খাইয়ে দিচ্ছিলো, যেটুকুনি পারা গেছে খেয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।